ভাই 10টায় তো বাইরে গেল, কিছুক্ষণ পরে রেজাল্ট দিব। আমার তো ভালো লাগতেছে না, কি জানি কি হয়। তুমি তো ভালো ছাত্র, তোমার তো কোনো সমস্যা নেই। আমার তো পরীক্ষা ভাই খারাপ হয়েছে। আমি পরীক্ষা ভালোই দিছি, রেজাল্টও ইনশাল্লাহ ভালোই হবো। কিন্তু তোর কি খবর? তোর তো জানা হইলো না পরীক্ষা কেমন দিলি। পরীক্ষা ভাই মোটামুটি ভালোই দিছি, কিন্তু মনে হয় না আব্বু যেরকম আশা করতেছে রেজাল্ট এরকম আসবো কিনা। জানোই তো আমার বাবা কিরকম কষ্ট হয়েছে। তোর বাপ যে কষ্ট করছে, কি না করছে তোর কানে। যে কত কষ্ট করে কোচিং এর টাকা দিল, কোচিং ফি দিল, পরীক্ষার রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপের টাকা দিল। আর তুই কি করছস? বন্ধু বান্ধব নিয়ে খালি টই টই করে ঘুরে বেড়াইছস, মেয়ের পিছিয়ে ঘুরছস। আর রেজাল্ট খারাপ হলে তোর ভাইয়ের কি হবো? একবার ভাবছিলি বিষয়টা? এটা আজকে ভাবতাছি, আমার খুব ভয় লাগতাছে। আরে বই করিস না, যেমন পরীক্ষা দিতে ইনশাল্লাহ রেজাল্ট তোরও ভালো হবো। তুই থাক, আমি বাড়িতে খাই আহি, রেজাল্ট বাইর করবো একসাথে। আচ্ছা আমি আইতাছি, আধা ঘন্টা থাক। কিরে এখনো বই আসস? খাবার যাস নাই? না ভাই, আমার খুব চিন্তা হইতাছে। আরে কি আর চিনতে, তারা দেখ সময় হয়ে গেছে গা। দাঁড়া রেজাল্টটা বের করি, আমার ডাকে বের করি। সারবারও দেখছো বিজি হয়ে হাইতেছে। দাঁড়া, ইয়েস ভাই, দেখছো আমি গোল্ডেন এ প্লাস পাইছি ভাই। দেও, আমি জানতাম ভাই তুমি ভালো রেজাল্ট করবে। দাঁড়া তোর রোল রাখো, দেখি তোরটা দেখি। আমারটা দেখবে, আমার ভয় লাগতাছে। আরে পরীক্ষা ভালো দিছিস না, ইনশাল্লাহ তোরটাও রেজাল্ট ভালো, আমি জানি তোর রেজাল্ট বাড়াবো। দে দে ই দে। আচ্ছা, চলো। আজকে ফুলার এসএসসি রেজাল্ট দেব, শান্তির বিষয়, মনটাও অনেক খুশি খুশি লাগতেছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাতি নিশানে তো এসএসসি পরীক্ষা দিছিল, আজকে রেজাল্ট দিব। আচ্ছা, দোয়া করিয়েন। ইনশাআল্লাহ আচ্ছা। ভালো হবে এবং মিষ্টি খাওয়ান লাগবে। ইনশাআল্লাহ মিষ্টি খাওয়াবো বিকালে, ইনশাআল্লাহ। দোয়া করেন। আসসালামু আলাইকুম। কি হয়েছে ভাই, রেজাল্টটা বলো। ইলিয়াস, এই রেজাল্টটা বলো। আরে ভাই মন খারাপ করো কে? মানুষই তো ফেল পড়ে, আরেকবার দিবে ভালো করে, ভালো রেজাল্ট হবো। তুমি এদিকে ভাঙ্গে বললে হবো? তোমার ভাইয়ের কি অবস্থা হবো ভাই? যাও তোমার বাইক যা বুঝো, আমি আব্বা রেজাল্টের খবরটা দেই গে ভাই। যাও। জানি আসবে আমার দিন, হবে সব কিছু খুশিতে নাচবে আসমান জমিন। না না না, তেরা না, না না না, যাই হোক, অনেকদিন পর একটা খুশির সংবাদ পাইলাম। পোলারা গোল্ডেন এ প্লাস পাইছে। বাজার থেকে এখনই মিষ্টি নিয়ে আসবো, 10-15 কেজি। যাই হোক, নুরাল্লি কি করে? নুরাল্লি পোলার খবরটা শুনে, এই নুরাল্লি এদিকে আয়, এদিকে আয়, কথা আছে। কি হয়েছে? ডাকতেছিস কিসের জন্য? তুই এখানে গুরুনি পুরি আছস, পরীক্ষার খবর জানোস না? আমার পোলা গোল্ডেন এ প্লাস পাইছে, ইলিয়াস। এই জন্য বাজারে যাইতেছি, 15-20 কেজি মিষ্টি আনি পুরা এলাকা খাওয়ামু। আর তোর পোলার খবর কি? ইলিয়াসে প্লাস পাইছে, গোল্ডেনে প্লাস। গোল্ডেনে প্লাস। আমার পোলা প্লাস পাবো। শোন, আমি আমার পোলার নিশানে জিজ্ঞাসা করছিলাম, বাবা পরীক্ষা কেমন হয়েছে? আমার বলছে, আব্বা আমার পরীক্ষা খুব সুন্দর হয়েছে। তোর পোলা আর আমার পোলা পাশাপাশি বসছিলছি। তোর পোলা যেহেতু গোল্ডেনে প্লাস পাইছে, আমার পোলা পাবো। আর তুই তো জানোস আমি আমার পোলা নিয়ে কত স্বপ্ন দেখি। তা তো জানি। এই পোলা ছাড়া আমার কিচ্ছু নাই। আমি আমার পোলাটার মুখে দিয়ে তাকাইছি, যা তুই যা মিষ্টি নিয়ে গা, আমারও তো মিষ্টি কিনে যাই লাগবো। দিয়ে আমি আমার পোলার সাথে কথা বলি। আমার পোলার রেজাল্ট দিছে বলে বাড়িতে গেলাম, পোলাটা যে নাই। আচ্ছা, পরীক্ষার রেজাল্ট দিছে পোলার এসএসসি। কই যে গেল নিশানে, খুঁজেই পাইতেছি না। আজকে আমার বাপজানটা পাস করবো, আমিও মিষ্টি কিনবো, কিন্তু বাপজান গেছে কই আজকে? ওই যে আমার বাপজানে পাইছি আমি, ওই তো নিশানের জায়গায় বসে আছে।
আজকে আমার বাপ জানে এসএসসি পরীক্ষার রেজাল্ট দিছে। নিশান, এ বাজান, নিশান, এই তুই এই জায়গায় বসে আছিস, তো খুঁজতে খুঁজতে আমি পাগল হয়ে গেছি গে। ইলিয়াসে তো প্লাস পাইছে, তুই কি পাইছস? আমি খুশি তার তো আর বাবা কস না, আমি মিষ্টি কিনে মাইসে খাওয়া মতো। আবা কিরে নিশান, নিশান বাবা, বাবা এ বাবা, কিরে বাবা তুই বললেন এ প্লাস পাস নাই? বাবা তোর চোখ পানি কিসের জন্য? তুই এ প্লাস পাস নাই, আমি মিষ্টি কিনবো না, তুই পাস করছিস না? না বাবা, আমি 2 সাবজেক্টে ফেল হয়েছি। আমার একমাত্র সম্বল ছিল আমার পোলা। তার মুখের দিকে তাকিয়েছিল আমার কত স্বপ্ন, কত আশা। সেই স্বপ্ন আজকে আমার পোলা ধুলের সাথে মিশিয়ে দিল। এই মুকাম কারে দেখাবো? এই পৃথিবী আমার কাছে অন্ধকার মনে হচ্ছে। সব স্বপ্ন আমার মাটি। আমার আর এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। যেখানে আমি মুখ দেখাতে পারবো না, সেই জায়গায় আমার আর বেঁচে থাকার ইচ্ছা নেই। প্রতিটি সন্তানের উচিত তার বাবা মার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করা। আজ আমার এক অবহেলার জন্য আমি আমার পৃথিবীকে হারালাম। আসুন আমরা সকলে সচেতন হই এবং আমাদের বাবা মার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করি। ভালো থাক প্রতিটি মা বাবা।